ঈদের দিন সকালবেলায় চলে গিয়েছিলাম সবাই মিলে ঈদের নিমন্ত্রণ রক্ষা করতে। তো সবার প্রথমে গিয়েছিলাম তসলিমাদের বাড়িতে, ওখান থেকে দিয়েছে এই যে 1 গ্লাস করে মাজা, আরও অনেক কিছু দিতে চাইছিলো, আমরা কিছুই খাইনি। তারপর সেখান থেকে আরেকজনদের বাড়িতে চলে গেছিলাম, মানে ওই হাবিবুল্লাদের বাড়িতে। তো সেখানে দিয়েছিল 1 প্লেট করে ঘুগনি প্লাস 1 গ্লাস করে মাজা। এই দেখো, তারপর ওখান থেকে চলে এসেছি আরিয়ানদের বাড়িতে। তো এবার এখানে এসে আমরা এখন অপেক্ষা করছি, কারণ আরিয়ানের মা বলেছে কিছুই খেতে দেবে না, কিন্তু কিছুই দেবে না বলে এতটা তরমুজ আর এত বড় বড় গ্লাসের 1 গ্লাস করে ফুটি দিয়েছে। আচ্ছা বলো, এত কি খাওয়া সম্ভব? আর আমরা কিছু খাবো না বলে সব কিছু প্যাকিং করে দিয়েছে। চল বাড়ি যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর রূপালি, তানিশা, হাবিবুল্লাহ এদের সবারই একটাই বাড়ি, তো সেই জন্য একজনেরই নাম করলাম। আর এই দেখো, এদের সবার বাড়ি থেকে ঠিক কতটা করে প্যাকিং করে আমাদের বাড়িতে পাঠিয়েছে, মানে দুপুরে রান্নাবান্না করাই লাগবে না, এত কিছু। এর মধ্যে ছিল লাচ্ছা, সিমাই, পায়েস আর হচ্ছে ঘুগনি। ঘুগনিগুলো দারুণ টেস্ট হয়েছিল একদম, মানে ওরা নিরামিষভাবেই সব কিছু রান্নাবান্না করেছিল, আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আর টেস্টগুলো যা দারুণ হয়েছিল না। আর যাদের বাড়িতে গিয়েছিলাম তাদেরকে দেখাই, এই যে এরা হচ্ছে সকাল থেকে সেজেগুজে ঘুরঘুর করছিল এদিক ওদিক। তো আমার সাথে দেখা করতে এসছে, আমি ওদেরকে বলেছিলাম যে তোরা কেমন সেজেছিস আমাকে দেখাস কিন্তু। তো এই যে দেখা করতে এসেছিলো, তাই সবাইকে এক ঝলক দেখিয়ে দিলাম। এইবারে দুপুরবেলার সমস্ত কিছু এক চামচ করে নিয়েছি, কারণ পেট পুরো ভর্তি। সবার বাড়ি গিয়ে এত এত মাজা ফুটি খেয়েছি, পেট পুরো ভর্তি। তো সব কিছু এক চামচ করে নিয়েছি, টেস্ট করব বলে কোনটা কেমন হয়েছে, এবং এটাকেই সবাই মিলে ভাগ করে খাবো। রাত্রে আবার আমার এক টিচার আছে, রুবিয়া দিদি, তো তাদের বাড়ি থেকে লাচ্চা সিমাই পাঠিয়েছে। তো আমাদের ঈদের দিনটা কিন্তু খুব ভালো কাটলো। তোমাদের কেমন কাটলো জানিও।